فإذا كان يوم الرابع نهض إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبرة عليه নবীজি বলেছেন, ও মায়ের উম্মত, ওই চতুর্থ নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিয়া মাঠে নামবো। নবী বলেন, ও মায়ের উম্মত, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় আল্লাহ সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে, আসল বিজয়ী আইতেছে। ওয়াহান্না জাবহাতাহু ইয়ান্তাযিরু মাতা ইয়ামুরু বিন্নাস ক্বালু মাযা তা'মুরুনা ইয়া রাসূলাল্লাহ ক্বালা কুলু হাসবুনাল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজব, পর্দা নিষেধ মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাই, আপনাদের থানা বাজার আবদালপুর হিলফুস শাবাব ইসলামী সংঘের উদ্যোগে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবে। এখন অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আজ্ঞা। কিয়ামত সম্পর্কে আলোচনা রাখতাম, সে হিসাবে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিবেন, তার নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত।
ছোট কিয়ামত বলতে জার্জির সকরাত। আল্লাহ রসুল বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামতের আলোচনা দেওয়া হয় নাই, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো বাস্তব আর একটা হলো লক্ষণ। আমার ভাই, বাস্তব বলতে যেদিনই আকাশ জমিন ভেঙে ধ্বংস হবে, আর এর আগে লক্ষণ আসবে। লক্ষণ আবার দুই ভাবে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণের ফার্স্ট লাশ, বড় লক্ষণের ফার্স্ট লাশ, এই 7টি লক্ষণ আলোচনা করে বাস্তব কিয়ামতের কিছু আলোচনায় আমরা আসব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না বেটি? ছোট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু পাওয়া যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসে। আলহামদুলিল্লাহ বলার দরকার। এই ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা শহীদ হইতেছে, বিশেষ করে শিশু বাচ্চারা নির্মমভাবে শহীদ হইতেছে। সেই ফিলিস্তিন সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণীতে ইঞ্চি পরিমাণ সন্দেহের অবকাশ নাই। নবীজি বলেছেন, সেই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসে। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে, আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে, সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট। এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। আমার ভাইজান, এমতো অবস্থায় মদিনা থেকে আমার ভাইজান আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। ইমাম মেহেদীর আগমনটাই হলো
কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। ইমাম মেহেদীর আগমনটা এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। এমত অবস্থায় মদিনাতে ইমাম মেহেদীর আগমন। মদিনাতে ইমাম মেহেদীর আগমন হলে এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে, দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদী। ইমাম মেহেদী একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবেন। ইমাম মেহেদী তিনি বিশ্ব মুসলিম সংগঠন কায়েম করবেন। এই বিশ্ব মুসলিম সংগঠন এত বড় সংগঠন, তার রূপরেখা হবে বড় আজীব ধরনের। বিশ্ব মুসলিম সংগঠন, অথচ পদ হবে মাত্র একটা, এটা হলো সভাপতির পদ। ইমাম মেহেদী হবেন সভাপতি, আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবেন ওই দলের সদস্য। সুবহানাল্লাহ কইতেন না? সহসভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ এগুলি কিছু থাকবে না। ইমাম মেহেদী হবেন সেই দলের সভাপতি। তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন, অনেকেই সেই ডাকে সাড়া দিবে। তিনি একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম, আমার ভাইজান, এখন যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে, যেই সমস্ত মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়ে, এদের সিলসিলা থেকে উলামায়ে কেরাম আস্তে আস্তে শেষ পর্যন্ত উলামায়ে কেরামই হবে ইমাম মেহেদীর সৈন্যবাহিনী। ইমাম মেহেদী একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা তিনি যুদ্ধের ডিক্লারেশন দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কি সাধারণ মনে করছেন? আমেরিকার বয়েতে বিশ্ব মুসলিম থরথর করে কম্পমান। ঠিক না ঠিক? বাবারি, আমেরিকার যে ভয় পায়। আমি অসুস্থ, আমার একটা অপারেশন হয়েছে, একটা গোটা খাইতে বার করছে, সিলাই সুলাইছি, খাতায় কোনো শুকায় নাই। জোরে কথা বলতে পারি না, বেশি লম্বা সময়ও বলতে পারি না। আস্তে আস্তে কিছু কথা বুঝাইবার চেষ্টা করব। ইমাম মেহেদী একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। আমার ভাইজান, ইমাম মেহেদী এই ভয়াবহ পরিস্থিতি, সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিয়া তিনি ঘোষণা করে দিবেন বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ঘোষণা। শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, এক কথায় সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবে। আমার ভাইজান, সৌদি থেকে ডাক দিলে তো বিশ্বের মুসলিম হইল নেই। ওই সময় ডাক দিব, এর আগে ডাক দিত না, সৌদি ভয় পায়। ইমাম মেহেদী আসলে পরে সৌদি থেকে, মদিনা থেকে ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবে।
এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কতদিন? 4 দিন। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন, ওই দিন জিহাদ হবে। ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করার পরে সন্ধ্যাবেলায় ইমাম মেহেদী, একদল মুসলিম ইমাম মেহেদী ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করার পরে ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবে। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদ শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওরা কারা? অধিকাংশ উলামায়ে কেরাম। আমার ভাইজান, আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবে। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। আমার ভাইজান, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবে, মুষ্টিময় কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন এই 2 দিনে যে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মুষ্টিময় কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা 4th নম্বর দিন সকালবেলা আবার যুদ্ধের ডিক্লারেশন দিবে। মুজাহিদ মাত্র মুষ্টিময় কয়েকজন, অথচ যুদ্ধের ডিক্লারেশন বিশ্বের বেঈমানের সাথে। 4th দিনে এই ডিক্লারেশন দেওয়ার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এ মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের ঘরে যেই লাঠি সোঁটা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকে তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন এইরকম।